আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনা করব কাউন্টেবল নাউন ও আনকাউন্টেবল নাউন সম্পর্কে। এই কাউন্টেবল নাউনকে বাংলায় কি বলা হয়? গণনাযোগ্য বিশেষ্য। আর আনকাউন্টেবল নাউনকে কি বলা হয়? অগণনাযোগ্য বিশেষ্য। প্রথমে আমরা জানব কাউন্টেবল নাউন কাকে বলে, তার বৈশিষ্ট্য ও উদাহরণ সম্পর্কে। তারপরে আমরা জানব আনকাউন্টেবল নাউন কাকে বলে, তার বৈশিষ্ট্য ও উদাহরণ সম্পর্কে। দেখি প্রথমে কাউন্টেবল নাউনে কি বলা হয়েছে। যেসব নাউনকে গোনা যায় তাদের কাউন্টেবল নাউন বলে, অর্থাৎ যেসব নাউনকে আমরা গুনতে পারি সেগুলি হবে কি কাউন্টেবল নাউন। তোমরা একটা জিনিস ভালো করে মনে রাখবে, শুধুমাত্র কমন নাউন এবং কালেকটিভ নাউনগুলি কি হবে? কাউন্টেবল নাউন। এবার আমরা কাউন্টেবল নাউনের উদাহরণ দেখব। দেখি এখানে কি রয়েছে। বুক অর্থাৎ বই, পেন অর্থাৎ কলম, রিং অর্থাৎ আংটি। এই নাউনগুলি হলো কমন নাউন। আর এই বুক, পেন, রিং এই কমন নাউনগুলিকে আমরা কি করতে পারি? গুনতে পারি। সেই জন্য এই বুক, পেন, রিং কি হবে? কাউন্টেবল নাউন। এরপরে দেখি কি রয়েছে। টিম অর্থাৎ দল, ক্লাস অর্থাৎ শ্রেণী, এগুলি কি? এগুলি কালেকটিভ নাউন। আর এই কালেকটিভ নাউনগুলিকে আমরা কি করতে পারি? গুনতে পারি। সেই জন্য এই টিম এবং ক্লাস কি হবে? কাউন্টেবল নাউন। এরপরে আমরা কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য দেখব কি রয়েছে। প্রথমে কি রয়েছে? কাউন্টেবল নাউনের সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একবচন এবং প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচন হয়। তাহলে এখানে কি বলা হয়েছে? কাউন্টেবল নাউনের একটিও হয় এবং একের বেশিও হয়। যেমন আমরা যখন বলি পেন অর্থাৎ কলম, তখন এই পেন বললে একটি পেন বা একটি কলমকে বোঝায়। আবার যখন আমরা পেন্স বলি তখন একের বেশি পেন অর্থাৎ একের বেশি কলমকে বোঝায়। আবার আমরা যখন বলি ক্লাস অর্থাৎ শ্রেণী, তখন এই ক্লাস বললে একটি ক্লাস বা একটি শ্রেণীকে বোঝায়। আবার যখন আমরা বলি ক্লাসেস, তখন একের বেশি ক্লাস বা একের বেশি শ্রেণীকে বোঝায়। এবার দেখো 2 নম্বর বৈশিষ্ট্য। এখানে কি বলা হয়েছে? কাউন্টেবল নাউনের সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচনের পূর্বে আর্টিকেল অর্থাৎ এ বা এন বা দি বসে। যেমন এ বয় অর্থাৎ একটি ছেলে, অ্যান অ্যাপেল অর্থাৎ একটি আপেল, দি বয় অর্থাৎ ছেলেটি। এখানে এই বয় আর অ্যাপেল এগুলি কি? কাউন্টেবল নাউন, কারণ এই নাউনগুলির পূর্বে আমরা এ, এন, দি এগুলি বসাতে পারি। এবার জানতে হবে আনকাউন্টেবল নাউন কাকে বলে, তার বৈশিষ্ট্য ও উদাহরণ সম্পর্কে। প্রথমে জানতে হবে আনকাউন্টেবল নাউন কাকে বলে। যেসব নাউনকে গোনা যায় না তাদের আনকাউন্টেবল নাউন বলে, অর্থাৎ যেসব নাউনকে আমরা গুনতে পারি না সেগুলি হবে আনকাউন্টেবল নাউন। তোমরা অবশ্যই একটা জিনিস ভালো করে মনে রাখবে, শুধুমাত্র ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলি হবে কি? আনকাউন্টেবল নাউন, কারণ এই নাউনগুলিকে আমরা গুনতে পারি না। এবার আমরা আনকাউন্টেবল নাউনের উদাহরণ দেখব। এখানে কি রয়েছে? ওয়াটার অর্থাৎ জল, সল্ট অর্থাৎ লবণ, রাইস অর্থাৎ চাল, হেয়ার অর্থাৎ চুল, আয়রন অর্থাৎ লোহা, গোল্ড অর্থাৎ সোনা। এই নাউনগুলি হলো ম্যাটেরিয়াল নাউন। আর এই ম্যাটেরিয়াল নাউনগুলিকে আমরা গুনতে পারি না, সেই জন্য এগুলি কি হবে? আনকাউন্টেবল নাউন। এরপরে কি রয়েছে? বিউটি অর্থাৎ সৌন্দর্য, লাভ অর্থাৎ ভালোবাসা, অনেস্টি অর্থাৎ সততা, প্লিজার অর্থাৎ সুখ বা তৃপ্তি। এই নাউনগুলি কি? এই নাউনগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলিকে আমরা কি করতে পারি না? গুনতে পারি না, সেই জন্য এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলি কি হবে? আনকাউন্টেবল নাউন। এবার আমরা আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। প্রথমে কি রয়েছে? আনকাউন্টেবল নাউনের সর্বদা সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ এক বচন হয়। এর প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচন হয় না। যেমন আমরা যখন বলি হেয়ার, ওয়াটার, সিলভার, সুগার, এগুলি আমরা সিঙ্গুলার নাম্বার হিসেবেই ব্যবহার করি, এর প্লুরাল নাম্বার হয় না। এরপর দেখব 2 নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে। আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল অর্থাৎ এ বা এন বা দি বসে না। আমরা যদি বলি হেয়ার, ওয়াটার, সিলভার, সুগার, বিউটি, লাভ, অনেস্টি, প্লিজার, এই আনকাউন্টেবল নাউনগুলির পূর্বে এ বা এন বা দি বসে না। এখন সেন্টেন্সের মধ্যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন চিনতে হবে। আমি যদি বলি দ্য রিং ইজ মেড অফ গোল্ড অর্থাৎ আংটিটি সোনা দিয়ে তৈরি, এখানে রিং কি হবে? কাউন্টেবল নাউন, কারণ রিং অর্থাৎ আংটিকে আমরা গুনতে পারি। আর গোল্ড অর্থাৎ সোনা কি হবে? আনকাউন্টেবল নাউন, কারণ গোল্ড অর্থাৎ সোনাকে আমরা গুনতে পারি না। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, প্রপার নাউনকে কেন কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে ধরা হয় না? কারণ প্রপার নাউন বলতে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়।
প্রপার নাউনের একাধিক হয় না, সেই জন্য প্রপার নাউন বাদে বাকি 4 প্রকার নাউনকে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে ধরা হয়েছে।